তোমরাও কিন্তু এই কাজটা করতে পারো। তোমাদের যে ভিডিওটাতে ভিউজ বেশি আসছে, ভিডিও আপলোড করার পরেও এই কাজটা করতে পারো। ভিডিওতে যে ভিডিওতে বেশি ভিউজ আসছে, ধরো 1 লাখ 2 লাখে গিয়ে স্টপ হয়ে যাচ্ছে, বা ধরো যে ভিডিওতে ভিউজ আসছে না, ভিডিওতে ভিউজ এসে থেমে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। সবার প্রথমে একটি বোনের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। দেখো, এই বোনের চ্যানেলের নাম হচ্ছে শুভশ্রী অফিসিয়াল শর্টস। তো এই বোন বর্তমানে চ্যানেল মনিটাইজ করেছে আমার কাছ থেকে। চ্যানেলের সেটিং এসইও করা থেকে শুরু করে চ্যানেলের ব্যাংক সেটআপ সমস্ত অল ডিটেলস কাজ আজকে কমপ্লিট হলো। তো ফাইনালি আজকে তোমাদের সামনে এই বোনের চ্যানেলটি আমি ভিজিট করাচ্ছি। সবার প্রথম দেখো, এই চ্যানেলে 14,822টি সাবস্ক্রাইবার। শর্ট ভিডিও আপলোড করার পরে তোমরা যদি এই কাজটি করো, তাহলে তোমরাও কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল করতে পারবে। তো সবার প্রথম তোমাদের এই বোনের সাথে পরিচয় করিয়ে দিই, তারপর তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরাও তোমাদের শর্ট ভিডিও আপলোড করার পরে এই সেটিংটা অন করলে তোমাদের ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে ভিউজ আসতে পারে, বা শর্ট ভিডিও আপলোড করার পরে এমন কি কাজ করতে হয়। তো চলো সবার প্রথম এই বোনের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। বলো, তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো? আমার নাম হচ্ছে শুভশ্রী আচার্য। আমি হলে পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আচ্ছা, তো তুমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছো, তাই তো? তো যাই হোক, সবার প্রথম এই যে বোন ডান্সের ভিডিও করে, তো তোমার এই চ্যানেলটি কত বছর? 1.5 বছর বললে, তাই তো? 1.5 বছর এই চ্যানেলটিতে কাজ করছো। তো বর্তমানে তুমি এখন লাইভ করে চ্যানেলটি মনিটাইজ করেছো, এবং লাইভে কিন্তু নিত্যদিন আসে এবং ভালোভাবেই আসে। তোমরা লাইভে চাইলে জয়েন করতে পারো। তো এখানে দেখো ডান্সের ভিডিও করে। চলো ওর একটা ডান্স তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখো আমি প্লে করছি ডান্স ভিডিও, দেখো। তো এখানে তোমরা দেখলে যে এই যে বোন ডান্সের ভিডিও করে। এবারে তোমাদের আমি বলি যে এই যে ভিডিওটি আপলোড করা, সবার প্রথম আমি দেখিয়ে দিই যে এখানে হাইয়েস্ট ভিউজ কত হয়েছে। তো দেখো, হাইয়েস্ট ভিউজ এই চ্যানেলে আছে 1,26,000, ঠিক আছে? 1,26,000 ভিউজ হয়েছে মাত্র 3 মাস আগে। তো 3 মাস আগে এই যে ভিডিওটা আপলোড করেছে, এই ভিডিওটাতে কি এমন কাজ করেছে? তো যাই হোক, এখানে দেখো ভিডিওটা আপলোড করার আমি এডিট সেকশনে ক্লিক করছি, ঠিক আছে? এডিট সেকশনে ক্লিক করে এখানে আমরা দেখছি যে এখানে একটা টাইটেল দেওয়া আছে, এবং এখানে ডেসক্রিপশনে কিচ্ছু দেওয়া নেই। টাইটেলের মধ্যে কিন্তু কিছু হ্যাশট্যাগ দেওয়া আছে, হ্যাশট্যাগ ভাইরাল ডান্স, হ্যাশট্যাগ শর্ট ভিডিও, হ্যাশট্যাগ হিন্দি, ঠিক আছে? এবারে দেখো, এখানে আমি তোমাদের ট্যাগ সেকশনও দেখাচ্ছি। ট্যাগ সেকশনেও কিন্তু কিচ্ছু ট্যাগস দেওয়া নেই, নাথিং, ঠিক আছে? তো এই যে শর্ট ভিডিও গুলো আপলোড কিভাবে হয়, অ্যাকচুয়ালি আমি আরেকটা জিনিস তোমাদের বোঝাবো, যেটা হচ্ছে সব থেকে টপ সিক্রেট। সেটা আমি তোমাদের ভিডিও শেষে বলছি, তো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো যাই হোক, এখানে দেখো সবার প্রথম আমাদের যখন ভিডিও আপলোড করতে হবে, এই যে গানটা আপলোড করেছে, এই গানটাতে যে 1,26,000 ভিউজ এসছে, এটা কেন এসছে সেটা আগে জানতে হবে যে কেন এসছে। তো তুমি সবসময় যে গানগুলো সিলেক্ট করো, সেগুলো কি ট্রেন্ডস যেগুলো চলে সেগুলো সিলেক্ট করো, তাই তো? সেগুলো ট্রেন্ড যেগুলো সিলেক্ট করে। এবারে ভিডিও এডিট কে করে, ভিডিও আপলোডিং কে করে? তুমি সব করো, তুমি সব করো। আর লাইভ কতদিন, মানে দিনে কতবার লাইভ করো? দিনে মনে যখন অন হয়ে যায় 2বার করে বসে, তো মাঝে মধ্যে 2বার করে বসে, কোনো সময় হয়তো টাইম হয় না, তখন 1বার করে রাতে বসে। রাতে কত ঘন্টা লাইভ করো তাও? কত ঘন্টা? 1 ঘন্টা 2 ঘন্টা, 2 ঘন্টা, মানে মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টা লাইভ করোই, তাই তো? তো লাইভের ভিউজটা আগে একবার দেখিনি, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, লাইভে মোটামুটি 12 ঘন্টা আগে লাইভ করেছে। 12 ঘন্টা আগে 2,600, 3,000, 1,000, 1,800 হাইস্ট ভিউজ লাইভে দেখিয়ে দিই তোমাদের। হাইস্ট ভিউজ এসছে 41,000, 1 মাস আগে 41,000 লাইভে কিন্তু ভিউজ এসছে, ঠিক আছে? তো চলো এখানে ব্যাক করছি। এবারে তুমি বলো, তুমি এই যে গানগুলো আপলোড করো, তুমি কিভাবে গানগুলো আপলোড করো? আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ও বলার আগে আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? ও যদি ভুল বলে আমি তোমাদের দেখিয়ে দিই, চলো। তো যাই হোক, ও যদি কোনো সিক্রেট রেখে রাখে, আমি কোনো সিক্রেট ডাকবো না। চলো এখানে পপুলার ভিউজে চলে যাচ্ছি, ঠিক আছে? পপুলার ভিউজে যে গানটা আপলোড হয়েছে, এই যে 1,26,000, এটা ক্লিক করছি, ঠিক আছে? এই যে গানটা দেখো, এই যে এই গানটা, এই যে এই মিউজিকটা যে চুজ করেছে, এখানে আমরা এই মিউজিকটা চলে আসছি, ঠিক আছে? তো এই মিউজিকটার মধ্যে যারা ভিডিও আপলোড করেছে সবারই মিলিয়নে ভিউজ গেছে। দেখো, সবারই মিলিয়নে ভিউজ গেছে, এবং এই গানটায় শর্ট আপলোড হচ্ছে 67,000, ঠিক আছে? তো এখানে আমাদের একটাই জিনিস খেয়াল করতে হবে, যদি আমাদের ডান্সের চ্যানেল হয়, তাহলে কিন্তু আমাদের ট্রেন্ডসকে ফলো করতে হবে। যে টপিকগুলো ট্রেন্ডিং যাচ্ছে, যে টপিকগুলো ভাইরাল টপিক যাচ্ছে, সেই টপিকগুলো কিন্তু আমাদের কভার করতে হবে। তবেই কিন্তু আমরা আমাদের নতুন চ্যানেলে লাখে বা হাজারে ভিউজ পাবো। না হলে ধরো যে টপিকগুলো আমরা কভার করছি তাদেরই, মানে ধরো এখানে যাদের টপিক তোমরা কভার করছো তাদেরই ধরো এখানে 1,000, 1,500 এরকম ভিউজ আছে, তাহলে তোমাদের কি করে ভিউজ আসবে? প্রপার কিন্তু তোমরা সেখানে ভিউজ পাবে না। তো তার জন্য কিন্তু এখানে আমাদের প্রপার টপিকটা চুজ করতে হবে, এবং আমরা কি করব, এই ইউজ দিস সাউন্ড এই অপশনে ক্লিক করব। ক্লিক করে যেরকম শর্ট আপলোড করো তোমরা এখান থেকে
এই যে এখান থেকে তোমরা এই ইউজ দি সাউন্ডে ক্লিক করবে, এখান থেকে যেরকম রেকর্ডিং তোমরা করো সেইভাবেই তোমরা শর্ট রেকর্ডিং করবে, ঠিক আছে। তো চলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এইভাবে তোমরা যেরকম শর্ট রেকর্ডিং করো এইভাবে তোমরা শর্ট রেকর্ডিং করবে। তো আমি একটুখানি করলাম, রাইট সাইডে ক্লিক করলাম, এইভাবে তুমি ভিডিও শুট করো। তো নেক্সট করলাম, নেক্সট করে এখানে টাইটেল দাও, তাই তো এখান থেকে আগে টাইটেল দাও একটা, তারপর এখানে থাম্বনেল সিলেক্ট করো। তো কিন্তু আমি এখন ইউটিউব থেকে ভিডিও মানে বানাই, তুমি ফোন থেকে শুট করো, যাই হোক। তো যদি দুটো ফোন অ্যাভেলেবেল থাকে তোমরা ফোন থেকেও শুট করতে পারো, তাহলে প্রপার এডিটিং আসবে এবং তোমাদের ফোনের রেজুলেশনটা যদি ভালো থাকে তাহলে 4K রেজুলেশনে ভিডিও আপলোড হবে, ঠিক আছে। তো যাই হোক, এবারে দেখো এখানে তোমরা টাইটেল দাও, এখানে তুমি টাইটেল দাও এবং হ্যাশট্যাগ দাও, ব্যাস। ডেসক্রিপশনে আর কিছু দাও না, তো এইভাবেই আপলোড করে দাও। তো এবারে এখানে ভিজিবিলিটি কি রাখো, প্রাইভেট রাখো না পাবলিক রাখো, কি রাখো? পাবলিক, পাবলিক একদম। তো এখানে পাবলিক রাখবে এবং না হলে শিডিউল করে দেবে, ঠিক আছে। এরপরে যেটা আমি টপ সিক্রেট যেটা বলছিলাম যে তোমরাও কিন্তু এই কাজটা করতে পারো। তোমাদের যে ভিডিওটাতে ভিউজ বেশি আসছে, ভিডিও আপলোড করার পরেও এই কাজটা করতে পারো। ভিডিওতে যে ভিডিওতে বেশি ভিউজ আসছে, ধরো 1 লাখ 2 লাখে গিয়ে স্টপ হয়ে যাচ্ছে, বা ধরো যে ভিডিওতে ভিউজ আসছে না, ভিডিওতে ভিউজ এসে থেমে যাচ্ছে, তোমরা কি করবে, এই রিলেটেড ভিডিও, এখানে রিলেটেড ভিডিও, এই যে ভিডিও অপশনটা আছে, রিলেটেড ভিডিও অপশনে ক্লিক করে এখানে তোমাদের যে ভিডিওটা ধরো ভিউজ কম বা লেটেস্ট ভিডিও বা হাইস্ট ভিডিও, এখানে কিন্তু রিলেটেড ভিডিওতে অ্যাড করে দিতে পারো। তাহলে যে ভিডিওটায় ভিউজ আসছে না সেই ভিডিওটা কিন্তু গ্রো করবে। তুমি করো তো, তুমি রিলেটেড ভিডিওতে দেখলাম। তো যাই হোক, এইভাবে কিন্তু তোমরাও এই কাজটা করতে পারো। করে এখানে কি করবে, এখানে আপলোড শর্ট এই অপশনে ক্লিক করে দেবে, ঠিক আছে। আর যদি তোমাদের একটা ফোন থাকে, তোমরা যদি ধরো একেবারে অনেকগুলো ভিডিও শুট করে নিচ্ছ, পরে আপলোড করবে ভাবছো, তাহলে এই ভিডিও শুট করে সব রেডি করে রেখে এখানে সেভ ড্রাফট এই অপশনে ক্লিক করে দেবে। যখন তোমাদের ভিডিও ছাড়ার সময়টা হবে তখন তোমরা কি করবে, সেই সময়টা ক্লিক করে জাস্ট আপলোড শর্টে ক্লিক করে দেবে, ব্যাস হয়ে যাবে। কিন্তু এটা যদি আমরা সেভ ড্রাফট করি, এখানে আমরা সেভ ড্রাফট করলাম, তাহলে কোথা থেকে পাবো, প্লাস আইকনে ক্লিক করব, এখানে দেখবে শর্ট অপশনে যাব, প্লাস আইকনে ক্লিক করে শর্ট অপশনে যাব, এখানে ড্রাফটে আমাদের ভিডিওটা অলরেডি সেভ হয়ে আছে, ড্রাফটে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করে নেবো, ভিডিওটা চলে এলো। নেক্সট করব, যে সময়টা ভিডিও আপলোড করা সেই সময়টা সিলেক্ট করে নেবো, করে এখানে ক্যাপশন দিয়ে দেবো, হ্যাশট্যাগ দিয়ে দেবো, টাইটেল, ক্যাপশন মানে টাইটেল, তো ক্যাপশন এবং হ্যাশট্যাগ দিয়ে দেবো, দিয়ে তারপর আমরা ভিডিও আপলোড করতে স্টার্ট করে দেবো। তো এই হচ্ছে একটা সিম্পল মেথড। তোমরা যদি এইভাবেও ভিডিও আপলোড করো, তোমাদের ভিডিওতে কিন্তু প্রপার ভিউজ আসবে। মেন আমাদের গান সিলেকশনটা ঠিকঠাক করতে হবে। যদি আমরা গান সিলেকশন ঠিকঠাক না করি, যাদের ভিডিওতে বেশি ভিউজ, সেই ভিউজটা যদি আমরা প্রপার না দেখে আমাদের মনের মতন করে যদি ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু কখনোই ভিউজ আসবে না, ঠিক আছে। তো যাই হোক, এবার ব্যাক করছি, ব্যাক করে আমি ওয়াইটি স্টুডিও থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমরা পরে কিভাবে করবে। তো পরে এখানে ভিউ অল কন্টেন্ট অপশনে যাবে, ভিডিও আপলোড করার পরে যদি তোমরা রিলেটেড ভিডিওতে ভিডিও অ্যাড করতে চাও, কন্টেন্ট অপশনে যাবে, এখানে সিলেক্ট অল অপশনে ক্লিক করবে, সিলেক্ট অল, এখানে সিলেক্ট অল, ভিউ অল অপশনে ক্লিক করবে, সরি আমি সিলেক্ট অল বলে ফেলেছি। তো যাই হোক, তারপরে এখানটা দেখো এই ভিডিওটার মধ্যে আমি রিলেটেড কোনো ভিডিও অ্যাড করতে চাইবো, তো ক্লিক করব, ক্লিক করে আমি এখানে পেন আইকনে ক্লিক করব, পেন আইকনে ক্লিক করার পরে এখানে দেখো রিলেটেড ভিডিও বলে অপশন আসবে। তো দেখো এখানে দেখো রিলেটেড ভিডিও বলে অপশন এসেছে, ঠিক আছে। তো এইখানে ও অলরেডি একটা ভিডিও অ্যাড করে দিয়েছে। তোমরা যদি অ্যাড না করো, তাহলে তোমরা এখান থেকে যে ভিডিওটা অ্যাড করতে চাও সেই ভিডিওটা বা লাইভ যে কোনো কিছু, তোমাদের লং ভিডিও কিন্তু অ্যাড করতে পারবে। শর্টের মাধ্যমে লং ভিডিও যদি প্রমোট করতে চাও, তাহলে কিন্তু এইভাবেও তোমরা রিলেটেড ভিডিওতে অ্যাড করতে পারবে, ঠিক আছে। তো এটা আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে এখানে কি করবে, এটা অলরেডি ক্লিক করাই ছিল, অন্য একটা ভিডিও আমি ক্লিক করে দিই, এই ভিডিওটা। চলো এবারে আমরা কি করবো, সেভ অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। সেভ অপশনে ক্লিক করলে সেভ হয়ে গেল রিলেটেড ভিডিওতে। এই ভিডিওটাতে যে ভিউজ আসবে, রিলেটেড ভিডিওতেও কিন্তু সেই তুলনামূলকভাবে অনেকটা কম পরিমাণে ভিউজ আসবে, কিন্তু ভিউজ আসবে, একসময় এসে কিন্তু থেমে যাবে না ভিউজটা, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের বুঝতে সুবিধা হলো যে ভিডিও আপলোড করার পরে তোমরা যদি রিলেটেড ভিডিওতে তোমাদের ভিডিওগুলো অ্যাড করো এবং তোমরা যদি সঠিক কন্টেন্ট চুজ করো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। তো সবশেষে তোমার চ্যানেল নিয়ে যদি তুমি কিছু বলতে চাও, তুমি বলতে পারো, বলো। তোমার চ্যানেলের নাম বলে দাও সবার প্রথম। আমার চ্যানেলের নাম হচ্ছে শিবশ্রী অফিসিয়াল শর্ট। তো আমি রোজ শর্ট ভিডিও ছাড়ি, ডান্স করি। তো সবাই আমার পাশে থেকো আর আমার ডান্স ভিডিও দেখতে থাকো। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থাকো। চলো টাটা।